বিশ্বকর্মা আসেন কিন্তু বন্ধ থাকে তার পুজো। আসানসোলের হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ 2017 সাল থেকে। পুরো কারখানায় নিরাপত্তা রক্ষীদের উদ্যোগেই হয়েছে পুজোর আয়োজন। আসানসোলের হিন্দুস্তান কেবলস কারখানা একসময় ভারী যন্ত্রাংশের আওয়াজে গম গম করত এলাকা। আজ সেখানে নিস্তব্ধতা, চারপাশ জঙ্গলে ভরা, সমস্ত কিছুই স্তব্ধ। পড়ে রয়েছে শুধুই ধ্বংসাবশেষ। তবে পরিত্যক্ত কারখানায় এখনো বিশ্বকর্মা আসেন। বন্ধ কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরাই টাকা একত্রিত করে বিশ্বকর্মা পুজো করছেন। মনে তো বহুত দুঃখর কি বলুন না, এত দুঃখ আছে কি আমাদের কাঁদছি। এই পরিস্থিতি আছে এইখানটার, কীরকম আর থাকছি সেটা আমাদের তো জানেন। অনেক অসুবিধা আছে, লেকিন আমাদের এখানে মিলে মিশে এই দুর্গাপূজা করছি। এই কালারে বিশ্বকর্মা পূজা তো হচ্ছে না, বন্ধ হয়ে গেল দুর্গাপূজা। ছোটো মোটো দোকান আছে, পূজা করছে। 1952 সালে রাষ্ট্রায়ত্ত এই কারখানার পথ চলা শুরু হয়। এশিয়া বিখ্যাত জেলিফিল্ড কেবল তৈরি হতো এখানে। শ্রমিক আবাসন, হাসপাতাল, স্কুল, ব্যাংক নিয়ে আসানসোলের রূপনারায়ণপুরে গড়ে ওঠে এক আধুনিক টাউনশিপ। 9 দশক থেকেই পরিকল্পনার অভাবে কারখানা ধুঁকতে থাকে। 2001 সালে সম্পূর্ণভাবে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। 2013 সালে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড উৎসাহ প্রকাশ করে কারখানার অধিগ্রহণে। 2016 সালে বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেষ চেষ্টা করেন ফের কারখানা চালু করার, কিন্তু সব চেষ্টা বৃথা যায়। 2017 সালের 31শে মার্চ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান কেবলস কারখানা। তারপর থেকেই এই কারখানা কার্যত শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। এখন কারখানার গেট আর পৌর বাড়ির মতো কারখানার কয়েকটি ভবন দাঁড়িয়ে রয়েছে। তবু 31 জন ঠিকা নিরাপত্তারক্ষী আগলে রেখেছেন কারখানাকে। তাদের উদ্যোগে চলছে পুজো। আসানসোল থেকে উৎপল পাতরের রিপোর্ট, কলকাতা টিভি।